আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত, প্রতিশ্রুতি আমিরের। কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতাদের নির্বাচনী সমাবেশ। ভোটের প্রচারণায় বিপুল জনসমাগম হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিকল্পনা না দেয়ায় প্রশ্ন বিশ্লেষকদের। কোন দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। গণসংযোগে মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির শীর্ষ নেতাদের। কাল উত্তরবঙ্গের ৩ জেলায় তারেক রহমানের জনসভা। জিয়ার স্মরণে ভারতের পার্লামেন্টের শোক বার্তা, নীরবতা পালন। দিল্লির কূটনীতিকরা পরিবার সরিয়েছে কিছু না জানিয়ে। গোটা পৃথিবীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণরা, আশা প্রধান উপদেষ্টার। সরকারি কর্মকর্তারা প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারায় হতাশা। লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সম্প্রচার ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত জটিলতা বাড়াবে, মত অংশীজনদের। অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেমন চলছে নির্বাচনের প্রচারণা? দলগুলোর বিশাল জনসমাগম এবং প্রতিশ্রুতি কতটা মন জোগানোর খোরাক হচ্ছে ভোটারদের? বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত দলগুলোর প্রচারে প্রাধান্য পেয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তরুণ ভোটারদের আগ্রহী করতে নীতি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। ভোটারদের মন জয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন দলীয় প্রধানরা। এসব সমাবেশে লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে দলের প্রতি ব্যাপক আগ্রহ বা সমর্থন। নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্ধারিত প্রতীকে ভোট দিতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান একাধিক জনসভায় তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগেভাগে কেন্দ্রে যাওয়ার আহ্বানের বিপরীতে কেন্দ্র দখল করতে গেলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? প্রচারণার এসব কৌশলকে খুব উঁচু মানের বলতে চান না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি রাজস্ব নিয়ে আলাদা আলাদা প্রতিশ্রুতি আছে, কিন্তু তাতে বাস্তবায়নের কোনো কাঠামো নেই। নির্বাচনী প্রচারণার গুণগত দিকটা বেশ নিচু আর কি। বিএনপি বলেছে স্বাস্থ্য খাতে তারা 5 ভাগ জিডিপির 5 ভাগ বরাদ্দ দিবে। জামাত সাথে সাথে বলেছে আমরা 6 থেকে 8 ভাগ বরাদ্দ দিব। মানে দুটো অফারই এইটুকুই বলা আছে, কিন্তু কোথা থেকে এই টাকা তারা আনবে? যেমন জামাতে ইসলাম বলেছে যে তারা কর 19 ভাগে নামিয়ে নিয়ে আসবে। এখন বাংলাদেশে যে আয়কর স্ল্যাব রয়েছে সেটা 30 ভাগ পর্যন্ত রয়েছে। তো তারা সেটা 19 ভাগে নামিয়ে আনবে, মানে কর আহরণ তো অনেক কমে যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কেন্দ্রে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আপনি নিশ্চয় জানেন যে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। হয়তো তার 10-15 মিনিট আগে একজন ভোটার কেন্দ্রে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন। ভেঙে দেওয়া অথবা অন্য কোনোভাবে আঘাত করার কথা বলা, এটাও কিন্তু আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার ভায়োলেশন। সো এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হয়তো একজন আরেকজনকে অ্যাটাক করছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক সংস্কার, বৈষম্যহীন অর্থনীতি গঠনে কি পরিবর্তন করবে সে বিষয়গুলো থাকতে পারত নেতাদের কণ্ঠে। দুর্নীতি নিয়ে দুপক্ষের বক্তব্যের বিষয়েও মত দেন বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দল নয়, জনগণের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানিয়েছেন, নির্বাচিত যে কোনো সরকারের সাথেই যুক্তরাষ্ট্র কাজ করবে। পরে ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশের 4টি জায়গায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র, আর আনুষ্ঠানিকভাবে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরুদ্দিনের সাথে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, সিইসির সাথে নির্বাচনের প্রস্তুতি ও পলিসি নিয়ে আলোচনা করেছেন তারা। উৎসব মুখর ভোট নিয়ে কমিশনের মতো তিনিও আশাবাদী বলে জানান। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. নির্বাচন কমিশন সচিব জানান, রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে জানতে চেয়েছেন। দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। ওখান থেকে আপনার কোনো
পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স, ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওরা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশ আস গুড লাক। রাজধানীতে বিএনপি ও জোট প্রার্থীরা জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। বুধবার ঢাকার সব আসনেই গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সবাই। নির্বাচনে জয়ের ব্যাপারেও তারা আশাবাদী। নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। আবার বিভিন্ন আসনে প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগও রয়েছে। রাজধানীর মতিঝিলে নির্বাচনী মিছিল করে বিএনপি সমর্থকরা। মিছিলে অংশ নেয় শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও শাহবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এর আগে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী পথসভা করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে একটি পক্ষ। তিনি আশ্বাস দেন, নির্বাচনের আগে ও পরে বিএনপি দেশকে শান্ত রাখবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন ও ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ার কথা বলেন তিনি। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে, এবং এই এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, একটি সম্প্রীতির সমাজ আমি গড়তে চাই। রাজধানীর ওয়ারি ৩৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান ইশরাক হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারির পরে তখন তো আমি আর প্রার্থী থাকবো না, যাই হোক, কিন্তু আমি আপনাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, সেটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সকালে তেজগাঁও শিল্পাঞ্চলে প্রচারণা চালান ঢাকা ১২ আসনের বিএনপি জোট প্রার্থী সাইফুল হক। নানা জায়গায় হুমকি দিচ্ছেন, এক ধরনের সন্ত্রাস তৈরি করবার একটা তৎপরতা আছে, আর কালো টাকার ছড়ানোর একটা লক্ষণ ইতিমধ্যেই আমার কানে এসছে। পাইকপাড়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, মানুষ সহিংসতা চায় না, সবাই নিরাপদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুষ্ঠু একটা নির্বাচন নিরাপদ যেন হয় সবার জন্য, এবং যেই জায়গাগুলোতে নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে, সেগুলোতে ইমিডিয়েট অ্যাকশন যেন দেখা যায়, ভিজিবল। গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। ঢাকার ৪ নম্বর আসনের অলিগলি ঘুরে নির্বাচনী প্রচারণা চালান তানভীর আহমেদ রবিন। এলাকার সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তার।